আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখলাম প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন কোটা নিয়ে কিছু বলুন, নতুন করে কোটা কিভাবে কি হবে। আচ্ছা, এই কোটা নিয়ে এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি, যারা বসে রয়েছে পরীক্ষা হচ্ছে না পেছাচ্ছে, করণীয় কি, এই দুটো বিষয় নিয়ে কিছু কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, প্রথমে কোটার কথা বলি। কোটা নিয়ে আমি কমপ্লিট ভিডিও করেছি কয়েকদিন আগে, মাত্র 7-10 দিন আগে। ওইটাও সবাই দেখেছেন কিভাবে কোটা সাধারণত অ্যাপ্লাই হয়, সেটার ডিটেলে না বলি। এখন যে অবস্থা আছে সেই বিষয়ে একটু কথা বলি। আচ্ছা, আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে 93% আমরা সাধারণ শিক্ষার্থী পাবেন, আর 7% পাবে মুক্তিযোদ্ধা, 5%, 1% হচ্ছে আদিবাসীরা, আর 1% হচ্ছে প্রতিবন্ধীরা। আচ্ছা, এই কোটাটা কিভাবে অ্যাপ্লাই হবে? কোটাটা হচ্ছে বর্তমান যে সরকার প্রজ্ঞাপন জারি করেছে, সেইটা যদি তারা অ্যাপ্লাই করে, অবশ্যই করবে, এতগুলো লাশের উপর দিয়ে এসেছে। আর আমাদের ছাত্র সমাজ যদি এটা মেনে নেয়, তাহলে যেভাবে যেটা হবে সেটা হচ্ছে কোটা এই আচ্ছা, কোটা কিন্তু অ্যাপ্লাই হয় অনেকেই, বেশিরভাগ মানুষ জানেন আমি বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু মানুষ নাও জানতে পারেন, কারণ আমার চ্যানেলে অনেকেই নতুনের আছেন যারা হয়তো জানেন না। কোটা অ্যাপ্লাই হয় একেবারে ভাইবার পরে, ঠিক আছে? আপনি ওই সবার মতন আপনাকে প্রিলি পরীক্ষা দিতে হবে, প্রিলিতে পাশ করতে হবে, তারপর লিখিত পরীক্ষা সবার মতন দিতে হবে, ভাইবা তো সেম। মানে প্রথম দিকে কোটার কোনো সুবিধা নেই, ঠিক আছে? মানে সুবিধা হচ্ছে পরে একদম শেষে। এই জিনিসটা মনে রাখবেন, অনেকে এটা বুঝেন না যারা নতুন চাকরির চেষ্টা করতেছেন। শুরুর দিকে কোটার এমন নয় যে কোটা সে প্রিলিতে সুযোগ পাবে, আলাদা সুযোগ পাবে, লিখিততে আলাদা সুযোগ পাবে, না। এটা হচ্ছে একেবারে ভাইভাতে গিয়ে তারপর ফাইনালি যখন মানে এটা করা হবে, যে নিয়োগ দেওয়া হবে, তখন তারা ওইভাবে ডিভাইডেড করবে। 5% ওখানে যাবে, 1% এইদিকে যাবে, ঠিক আছে? যেমন 100 জন যদি কোনো দফতরে নেওয়া হয়, এই 100 জনের মধ্য থেকে 7 জন নেওয়া হবে এই কোটার মাধ্যমে, বাকি 93 জন নেওয়া হবে এই সাধারণ শিক্ষার্থী থেকে। এবার যেটা হবে সেটা হচ্ছে এই কখনো কখনো যদি ওই 7% মধ্যেও যদি কোটার প্রার্থী না থাকে, তাহলে ওখান থেকেও সাধারণ যে শিক্ষার্থী 93% আছে তারও এখানে ঢুকে যাবে। বুঝতে পারছেন? সুতরাং প্রার্থী না পেলে ওই যে আমাদের যে 93% আছে সেইটা হয়ে যেতে পারে 95%, 98% হয়ে যেতে পারে যদি কোটার প্রার্থী না পাওয়া যায়। কারণ যেহেতু সবগুলো পরীক্ষা দিয়ে তারা বাইবাতে যেতে হবে কোটার প্রার্থীদের। এই হলো বিষয়। আমার কথাগুলো শুনে কেউ আবার ভাববেন না যে আমি কোটা প্রার্থী, না। আমি যেটা ফ্যাক্ট, মানে যেটা হয় আমি সেটা বুঝাতে চাচ্ছি। তো এই হলো বিষয়। তার মানে আগের থেকে অনেকটাই এখন সাধারণ প্রার্থীদের জব পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আগে ছিল 56%, মানে 100-র মধ্যে 56 জন যেত কোঠায়, আর 44 জন পেত সাধারণ শিক্ষার্থীরা। এই জায়গা থেকে সেটা 93% হয়েছে। এই হলো বিষয়, অনেকগুলো ছাত্র আত্মত্যাগের বিনিময়। এই হলো মোটামুটি বর্তমান একদম সংক্ষেপে যেটা বললাম, যে কোটার এইভাবে এখন অ্যাপ্লাই হবে। এবং কোন কোন শ্রেণীতে? সবগুলো শ্রেণীতে, কোনো সবগুলো গ্রেডে, কোনো নির্দিষ্ট নাই, সব। মানে আপনি একদম নবম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড যারা অফিস সহায়ক তাদের সহ, মানে কোথাও আর মানে অ্যাপ্লাই হবে না কোটা। মানে যে প্রজ্ঞাপন করছে ওইভাবেই সব জায়গায় অ্যাপ্লাই হবে, আলাদাভাবে কেউ কোনো সুযোগ আর পাবে না। নবম গ্রেড থেকে শুরু হবে, নবম গ্রেডের পরে তার নিয়োগ হয় না, মানে তারপরে প্রমোশনে যেতে হয়, এটা জানেন তো। এই হলো বিষয়, কোটার সংক্ষিপ্ত একটা কথা বললাম। এবার আসুন করণীয় কি। দেখেন পরীক্ষাগুলো পেছাচ্ছে, আমি মনে করি এইটাকে ভালো একটা সুযোগ নেন, কারণ অনেকের প্রতিষ্ঠান বন্ধ। আপনি বাসায় ম্যাথ প্র্যাকটিস করেন, ইংরেজিটা আরো ডেভেলপ করেন, গ্রামারটা আরো প্র্যাকটিস করেন, এই সময়টা কাজে লাগান। কারণ পরীক্ষা তো ভাই হবে, এরকম সিচুয়েশন তো থাকবে না। আস্তে আস্তে তো সিচুয়েশন নর্মাল হচ্ছে। আগামী 15 দিন 20 দিন পর যখন বা 10 দিন পর যখন নর্মাল হয়ে পরীক্ষা দ্রুত নেওয়া শুরু করবে, তখন কিন্তু আপনি পস্তাবেন যে সময়টা কাজে লাগালেন না। আপনি এখন হয়তো ভাবতেছেন কবে পরীক্ষা হবে না হবে, যাক চলুক, এটা করবেন না। বিশেষত যাদের বয়স শেষের দিকে তারা তো আরো করবেন না, এই ভুলটা মোটেও করবেন না, কাজে লাগান। মানে এটাকে বাড়তি বোনাস হিসেবে সময়টা বেশি দিয়ে পড়াশোনা করেন, যেন পরীক্ষা এই 15 দিন পর হোক আর 20 দিন পর হোক একটা ভালো ফাইট দিতে পারেন, ঠিক আছে? তো এইটাই, এই সময়টা কাজে লাগেন, হেলাই নষ্ট করবেন না। এটা আমরা ম্যাক্সিমাম মানুষের ভুল করি। আপনার ম্যাথটা বাড়ান, ইংরেজিটা বাড়ান, বা সাধারণ জ্ঞানে একটু প্রস্তুতি নেন, বাংলাকেও পড়াশোনা করেন। এই ইংরেজি এবং ম্যাথ এই দুটো বিষয় করেন, ঠিক আছে? আর সামনের পরীক্ষা তো ইনশাল্লাহ অবশ্যই আসবে। যেহেতু এই যেগুলো পরীক্ষার স্থগিত হয়েছিল, এগুলো আমার আবারও বলতে হয়, খাদ্য বলেন আর ভূমি বলেন, ওগুলো তো পরীক্ষার ডেট মোটামুটি দিয়ে দিয়েছিল। সুতরাং যেহেতু স্থগিত হয়েছে, ওইটা আবারও আসতেছে, একটু অপেক্ষা করেন।
তো পড়াশোনা করেন, সময়টা কাজে লাগান। আমাদের সাজেশন আছে, বারবার ডুল পিটাচ্ছি, চাইলে এই তিনটার খাদ্য বলেন, ভূমি বলেন, আর ইউনিয়ন সমাজকর্মী বলেন, তিনটারই সাজেশন আছে, সবগুলো সাবজেক্ট আছে ওইগুলোর ভিতরে, চাইলে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলেই হবে। এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।